রসুনের উপর আগুন ধরিয়ে দিন, এরপর দেখুন কি ঘটে। হাজার হাজার রসুনের উপর আগুন ধরালে আপনার জীবনের হাজার হাজার টাকা বেঁচে যাবে। জীবনে আর কোনোদিন আপনাদের হসপিটালে যেতে হবে না। অবাক হচ্ছেন, ভাবছেন রসুনের উপর আগুন ধরিয়ে দিলে কেন কোনোদিন আর হসপিটালে যেতে হবে না? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। এর জন্য প্রথমে আমাদের লাগবে রসুন। আমি এখানে 10-12টা পরিমাণের রসুন আগুনে একটা স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে দেওয়ার পর ঘুরিয়ে ঘুরিয়ে রসুনগুলোকে ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। এক সাইড হয়ে গেলে অপর সাইড পুড়িয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু পুরো একদম নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে রসুনগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে। আমি সবগুলো রসুনকে নামিয়ে আলাদাভাবে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে যখন আপনারা হাত দিয়ে ধরে এরকম ছিলে নিতে পারবেন, তখনই কিন্তু রসুনগুলোকে হাতের সাহায্যে ছিলে নিতে হবে। আমি আরেকটা বাটিতে রসুনের সবগুলো ছিলকা ছিলিয়ে সবগুলো রসুনকে নিয়ে নিচ্ছি। সামান্য এই রসুন পোড়ালে কিন্তু আপনার জীবনের হাজার হাজার সমস্যা দূর হয়ে যেতে পারে। কত বড় উপকার করতে পারে তা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। এই পদ্ধতি যারা জানে তারা কিন্তু সবসময় গোপন রাখে। গুলো রসুন ছিলে কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন বড় একটা বাটির মধ্যে আমি রসুনগুলোকে নিয়ে নিয়েছি, যাতে হাতের সাহায্যে আমি ভালোভাবে এগুলোকে কচলে নিতে পারি। পোড়া দেওয়ার কারণে কিন্তু রসুনগুলো একদম নরম হয়ে গিয়েছে, তাই আপনারা কচলালে কিন্তু সহজেই এগুলো গলে গলে যাবে। এখন একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিচ্ছি 1 চামচ পরিমাণ। পেঁয়াজ কুচি দিচ্ছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি দেওয়ার পর এর উপর আমি দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এবার ভালোভাবে এটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন আমাদের লাগবে মরিচের বাটা। আমি এখানে মরিচের বাটা ব্যবহার করছি, লাল মরিচের বাটা। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো মরিচের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। লাল মরিচের বাটা দেওয়ার পর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে কিছু পরিমাণে আস্ত শুকনো মরিচও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এখন আমাদের লাগবে লবণ। স্বাদ মতন লবণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন যতটুকু পরিমাণে রসুন আছে। এখন আমাদের লাগবে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। এইসব মশলাগুলো আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন, যতটুকু পরিমাণে রসুন ব্যবহার করবেন সেই অনুপাতে। সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে এর মধ্যে আমি রসুনগুলোকে ঢেলে দিচ্ছি। এবার আমাদের রসুনগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু রসুনগুলো সেদ্ধ করা ছিল, তাই আমাদের কিন্তু বেশিক্ষণ এখানে রান্না করতে হবে না। 3 থেকে 4 মিনিটের জন্য ঢিম আঁচে কিন্তু এটাকে রান্না করতে থাকতে হবে। এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে রসুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন রসুনগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আরো ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমাদের লাগবে লেবু। আমি এখানে লেবুগুলোকে পিস পিস করে গোল গোল করে কেটে নিয়েছিলাম। আপনারা চাইলে লেবুর বড় বড় টুকরো কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। লেবুর পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে আম অথবা জলপাই ব্যবহার করতে পারবেন। টক ফ্লেভারের জন্য যে কোনো জিনিসই কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন আমাদের লাগবে পানি। আমি সামান্য পরিমাণে আরো একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা অ্যাড করেছি ঝোলের জন্য। এই পানিটা অ্যাড করার পর সামান্য পরিমাণে নেড়ে চেড়ে এটাকে বলক উঠিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। আমি আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি লেবুর ফ্লেভারটা পুরোপুরি ছড়িয়ে যাওয়ার জন্য। আমাদের রসুনটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে চিনির গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে টক, স্বাদ, মিষ্টি এবং ঝাল সবকিছুই যেন একসাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন যে কোনো বাটিতে নামিয়ে পরিবেশন করতে পারবেন। হয়ে গেল রোগ নিরাময়ের মহা ঔষধ রসুনের আচার। বাতের ব্যথা থেকে নিয়ে শুরু করে যে কোনো ব্যথায় কিন্তু এটা আপনাদের রোগ নিরাময়ের জন্য খুবই সহজে কাজ করবে। এখন থেকে আর কোনোদিন হসপিটালে যেতে হবে না। এই রসুনের আচার খেয়ে বুড়ো থেকে শিশু পর্যন্ত সকলে কিন্তু ব্যথা সারাতে পারবে। আর এই আচার নর্মাল মানুষও কিন্তু খেতে পারবে। ভাত দিয়ে কিন্তু খেতে গেলে 2 বাসন ভাত এমনিতেই লেগে যাবে। আমি সামান্য পরিমাণে আরো লেবুর কুচি দিয়ে এটাকে সার্ভ করে নিয়েছি। আর এরকমই উপকারী টিপস সহ রেসিপি পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।